रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहदुरून। আমরা সূরা সাফফাতের সেই আয়াত দেখতে গিয়ে অর্থাৎ 40 বা 41 থেকে নিয়ে 61 পর্যন্ত আমরা সূরা ইয়াসিনের দুখানা আয়াতকে সামনে এনেছিলাম। তো এই যে শব্দচর্চার যে বিষয়টা আমরা সকলেরকে মানে লক্ষ্য আরোপ করতে বলি, সেটা হলো যে এর প্রসঙ্গেরও একটা সুন্দর মিল পাওয়া যায়। শব্দটি যে কনটেক্সটে রাখা আছে সেই শব্দটি সেই কনটেক্সটটা ঠিক আগে যেই সূরা যত দূরেরই হোক না কেন সেটার সাথে এর একটা সামঞ্জস্য বা মানে কাছাকাছি জিনিসটা পাওয়া যায়। তো আমরা সূরা জুমারে এসেছি, 29 নম্বর সূরা কোরআন মজিদের। সূরা জুমারের আমরা নেব 42 থেকে। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস। এই যে প্রেক্ষিতগুলো আমরা আলাদা করে পড়ছি, এই প্রেক্ষিতগুলো যারা সামনে আছো তাদেরকেও বলছি যে তোমরাও এই প্রেক্ষিতগুলো যেভাবে আমরা চেষ্টা করছি মানে ওই শব্দটিকে তার মানে পরিমণ্ডলের মাঝখানে ফুটিয়ে তুলতে, শব্দটি এই জায়গাটায় কি মানে করলো, কথাটা বোঝা গেল? বলতে পারলাম জিনিসটা? যেমন তুমি দেখবা একটা ফুল, সেটা যে ফোটে তার অনেক আয়োজন থাকে, পাতা থাকে, ডাল থাকে, কাঁটা থাকে, কোথাও পদ্ম ফুল, তাই না, একটা বড় ঝিল থাকে, পুকুর থাকে, পদ্ম পাতা থাকে চারিপাশে, তার মাঝখানে একটা পদ্ম ফুল। তো পৃথিবীর সব কিছুতেই এইরকম মানে একটা মেজর জিনিস বা কোনো একটা জিনিসকে যদি তুমি খুঁজতে যাও তাহলে তার আশপাশটা একটু খুঁজে দেখবা। কথাটা কি বলতে পেরেছি? হ্যাঁ, তো এই ব্যাপারটা তো এক একটা শব্দ যেই মানে যে কনটেক্সটকে ঘিরে, যেই প্রসঙ্গকে ঘিরে, সেই প্রসঙ্গটা যদি আলোকিত হয়, বুঝে আসে আমাদের কাছে, তাহলে সেই শব্দটা সেই জায়গাটায় কিভাবে ব্যবহৃত হয়েছে এই উদ্দেশ্যটা আমরা বুঝতে পারবো যে আল্লাহ আসলে এই কথাটা এখানে কি বলতে চেয়েছেন, যেটা আমাদের সন্ধানের উদ্দেশ্য। দেখো, একটা বড় কঠিন জায়গা থেকে আমরা যাচ্ছি। আয়াত 42 সূরা জুমারের, আল্লাহু ইয়াতাওয়াফা আল আনফুস। বড় গুরুত্বপূর্ণ আয়াত, কিন্তু আমরা এখানে দাঁড়াবো না। আল্লাহ ফিরিয়ে নেন চেতনাগুলোকে হিনা মাউতিহা, হ্যাঁ, যখন মারা যায় সেটা। ওয়া আল্লাতি লাম তামুত, আর সেইটা যেটা মরেনি, ফি মানামিহা, তার ঘুমের মধ্যে। তাহলে মারা গেলে এবং ঘুমালে একটি জিনিস আল্লাহ প্রত্যাহার করেন, সেটা হলো চেতনা। আমরা একটু লাগিয়ে দেব দন্তস্বর, সচেতনতা। সচেতনতা, তো এইটা ফিরিয়ে নেন। এখন এইটা যদি আমাদের ছোটোবেলায় আর শৈশবকালেই আমাদেরকে জানিয়ে দিতেন, তুমি যখন ঘুমাচ্ছ তখন কিন্তু আল্লাহর কাছে চলে যাচ্ছ, মানে কতটা স্বস্তির সঙ্গে, কতটা সহজে এই বুঝটা আমাদের ভিতরে আত্মস্থ হয়ে যেত। ফা ইউমসিকু আল্লাতী কাদা আলাইহা আল মাউত, সেখানে তিনি ধরে রাখেন, হ্যাঁ, তাকে যার মানে রায় হয়ে গেছে, যার উপরে মৃত্যু। ওয়া ইউরসিলু আল উখরা, এবং পাঠিয়ে দেন অন্যগুলোকে। অর্থাৎ আমরা ঘুম থেকে জেগে উঠলাম যারা মরিনি, এইরকম একটা ইনফরমেশন কোরআনে আছে। আর আল্লাহ বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী মানুষ সেটা জানে না, ভাবা যায়? যেটা নিত্যদিনের কাজ আমাদের। এই ঘুম নিয়ে কত রকম হাঁটবেন, ব্যায়াম করবেন, অমুক করবেন, তমুক করবেন, ট্যাবলেট খাবেন, কত রকম আয়োজন। ফ্যান চালাবেন, এসি চালাবেন, আরাম করে শোবেন, কত কিছু। কমপক্ষে 8 ঘন্টা ঘুমাবেন। তো ইলা আজালিন মুসাম্মা, তো আমরা যারা রোজ ঘুমাই এবং ঘুম থেকে উঠে আসি তারা দেখলাম যে আল্লাহ নিয়ে গেলেন কালকে, আমরা যখন ঘুমিয়েছিলাম, আবার ফিরিয়ে দিলেন বলে উঠে আসলাম, ঘুম থেকে জাগ্রত হলাম। কোন পর্যন্ত? ইলা আজালিন মুসাম্মা,
আমার জন্য যে মেয়াদটা নির্দিষ্ট। ইন্না ফি যালিকা, হ্যাঁ, নিঃসন্দেহে এর মধ্যে লাআয়াতিন, অনেক শিক্ষণীয় আছে, লিকওমিন ইয়াতাফাক্কারুন, তাদের জন্য যারা ভাবে। তো আমরা তো ভাবি না, আমরা তো ভাবি না আমাদের জীবন সম্পর্কে হলো। অথচ তোমার যাকে বলে যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। তাহলে কাদের জন্য এখানে নিদর্শন আছে? লিকওমিন ইয়াতাফাক্কারুন, যারা ভাবে। তো এই ভাবনাহীন মানুষগুলো আসলে পৃথিবীতে মানুষকে পরীক্ষা করার মানুষ, এরা মানুষ নয়। এগুলো পৃথিবীর উপাদান, তাই না? বৃষ্টি হলো আকাশে, ধান তোমার যাকে বলে যে আমার পরিকল্পিত ফসল যা তাও ফললো, তার সঙ্গে আরও অসংখ্য সবুজ দাঁড়ালো, যেগুলো আমার সাবজেক্ট নয়। মাটিরই উৎপন্ন তারা, একইভাবে যেভাবে ফসল হয়েছে সেভাবে তারাও মাটির থেকে উঠে এসেছে। তাদেরও খাবার সূর্যের আলো এবং মাটির জল, মাটির রস, কিন্তু তারা আমার সাবজেক্ট নয়, তারা আল্লাহর সাবজেক্ট নয়। তো এই যে পরিকল্পিত শস্যের ক্ষেত্রে, পরিকল্পিত মানুষ তৈরির ক্ষেত্রে যেই ফসল আল্লাহ ফলাচ্ছেন, আমরা 3 মাস পর পর আমরা দেখি আমাদের ক্ষেতের ফসল উঠতে। তো সেই রকমভাবে এক প্রজন্মের পর প্রজন্ম আল্লাহ যে ফসল তুলে নিচ্ছেন, তার মধ্যে তার পরিকল্পিত ফসল কয়টা? তো ওই জন্য মুখলাসিন আমরা দেখে এসেছি সূরা সাফফাতে। তো আমার ক্ষেত্রে যেটা মানে লক্ষ্য যেটা, যে আমাকে কি আল্লাহ তার মনোনয়নের মধ্যে নিয়েছেন, বাছাইয়ের মধ্যে নিয়েছেন, একান্ত করে নিয়েছেন, এই সন্ধান কি আমার মধ্যে আছে? মানে বিশ্বাস করো, একটা যে কোনো একটা জিনিস যদি তুমি মনের মধ্যে ভাবনায় প্রবেশ করাও, একটা কোশ্চেন তোমার কাছে, যে আমি কি আসলে আল্লাহর চোখে আছি? তিনি আমাকে দেখছেন, বা তিনি কি আমাকে গণ্য করেন? সমস্ত সমাধান পাওয়া যায় তখন। তখন সবচেয়ে বড় মজার ঘটনা হলো, তখন তোমার নিজের উপরে চোখ পড়বে না, দেখবে নিজের উপরে চোখ, এবং চোখ পড়লেই তখন তুমি দেখবা যে না, এমন কোনো গুণ তোমার মধ্যে নাই যাতে আল্লাহ তোমার দিকে তাকাতে পারে। আর তারপর যদি থাকে তোমার ক্রাইটেরিয়ান জানা, এই সত্য মিথ্যা পার্থক্যের এগোটা বিস্তারিত তোমার সম্পর্কে যে কাহিনী আল্লাহ বলেছেন, সেটা যদি তোমার জানা থাকে। আম ইত্তাখাযু মিন দুনিল্লাহি শুফাআ, এরা কি তাহলে পরিবর্তে আল্লাহর সুপারিশকারীদেরকে নিয়েছে? কুল আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইয়ান, আচ্ছা যদি এমন হয় তোমাদের সুপারিশকারীরা যে তারা ক্ষমতা রাখে না কোনো কিছুরই, ওলা ইয়াকিলুন, এমনকি কিছু বোঝেও না তারা। কুল লিল্লাহিশ শাফাআতু জামিয়ান, হ্যাঁ, শাফাআতু জামিয়ান, তো আল্লাহর, লিল্লাহি মানে আল্লাহর জন্যই তো যত সুপারিশ তার সব। তো আমি তো সেই আল্লাহকে মানছি, আমার সম্পর্কে আল্লাহর কাছে কে কি সুপারিশ? বান্দা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু, বান্দা কে সে? বুঝেছো কথাটা? তো লাহু মুলকুস সামাওয়াতি, তাঁরই কর্তৃত্ব, তাঁরই সাম্রাজ্য, ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। সুম্মা ইলাইহি তুরজাউন, তো যেই প্রেক্ষিতটা, এক তো আমরা ঘুমকে দেখলাম, নিত্যকার যে জীবন এবং মৃত্যু, নিত্যকার জীবন এবং মৃত্যু,
মানে যে চেতনাটা, সচেতনতাটা মৃত ব্যক্তির চলে যায়, সেই সচেতনতা আমি ঘুমালেও চলে যায়। তো এখানে তো মৃত আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। তো প্রতিদিনই তো মেরে মেরে আমাকে আল্লাহ তাআলা নতুন এক জীবন দেখাচ্ছেন। কি শিখছি এই জীবন থেকে আমি? হ্যাঁ, কি শিখছি এই জীবন থেকে? আমরা প্রতিদিন মরছি, প্রতিদিন জীবিত হয়ে উঠছি। 80 বছর জীবন পেলে 30,000 দিন। হ্যাঁ, এতগুলো রিপিটেশনের পরও মানুষের খবর নেই। তো যে 30-31 হাজার বার মরে 30-31 বার জীবিত হয়েও বুঝতে পারল না। ওটাই তো বলছি কথাটা, আমাদের কোথাও জানানোই হয়নি। এটা শিশুতোষ ভাষায় ক্লাস 2-3 মধ্যে জানিয়ে দেওয়া যেতে পারত। এই তুমি যখন ঘুমাচ্ছ তখন কিন্তু তুমি আল্লাহর কাছে চলে যাচ্ছ, তিনি নিয়ে যাচ্ছেন তোমাকে। আচ্ছা, এবার আসো তাহলে যারা শাফায়াত চাচ্ছে তাদের দুর্বলতাটা কোথায়? তো এরপরে কি হলো, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা তার কাছেই ফিরিয়ে নিয়ে যাওয়া হবা। ওয়াইদা যুকিরাল্লাহ, এবং যখন উল্লেখ করা হয়, নেওয়া হয় নাম বা উল্লেখ করা হয় উল্লেখিত হন আল্লাহ ওয়াহদাহু, তার একত্বে। যদি কোনো আলোচনায় শুধু আল্লাহর কথা বলা হয়, বাংলায় বললাম কথাটা, শুধু আল্লাহ ওয়াহদাহু, তিনি তাঁর অস্তিত্বে একা একা বা তাঁর একত্ব। ইসমা আজ্জাত কুলুবু আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, তাহলে কি হয়? হ্যাঁ, ছটপট করতে থাকে অন্তরগুলো তাদের যারা বিশ্বাস করে না পরকাল। পাখি ঝাপটায় না খাঁচার মধ্যে, ওই রকম। ওয়াইদা যুকিরা আল্লাযীনা মিন দুনিহি, আর যখন আলোচিত হয় তাদের কথা যারা তার মানে তিনি পরিবর্তে তিনি, ইযা হুম ইয়াস্তাবশিরুন, তখন তারা যেন সুসংবাদ শুনে খুশি হয়ে যায়। এখন এই বাস্তবতা তুমি স্বচক্ষে না দেখলেও, আমি যেমন বলেছি যে আমি দেখেছি, এবং এই ক্লাসে আমাদের এই মামুজান যত নিয়ে আসছেন হুজুরদেরকে, কি যে করতো এখানে বসে তোমরা যদি দেখতা সেই দৃশ্য, এটা আমি স্বচক্ষে এই ক্লাসে শত শত দেখেছি। এক দুজন না, একবার এদিকে ফেরে, একবার ওদিকে ফেরে, একবার ঘড়ি দেখে, একবার বাইরের দিকে তাকায়, একবার মোবাইল টেপে, অথচ আমি পড়ছি। মনে যেন জানটা বেরিয়ে যাচ্ছে। আর কথা দিয়ে আসছে কোরআনে ক্লাসে, উঠতেও পারে না, এরকম ছটপট করে ঘন্টা খানেক তবা উঠে যায়, এনায়তের কানে কানে কিছু একটা বলে চলে যায় পকার পার। কিন্তু বিরাট দাড়ি, টুপি মাথায়, লম্বা কুর্তা সব আছে। হ্যাঁ, আবার নামাজে চলে, আজান বলেই নামাজে চলে যায়। হ্যাঁ, তো চলো এই ব্যাপারটা, তখন তারা যেন সুসংবাদ শোনে। এই ব্যাপারগুলো মানে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে একটা কথা জানবে, যু হাজ্জিন আযীম ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। তো এর দেখাও পায় না তারা ছাড়া যারা অনেক বড় সৌভাগ্যের অধিকারী। তো আমি আমার বক্তব্য অনুযায়ী বলবো যে আমি ফিল না করলে, যদি বোধ না করতাম, তোমাদের কাছে এইভাবে বলতে পারতাম না। কথাটা বোঝো, মানে আমি সেই সৌভাগ্যের ব্যাপারটা এইভাবে ভাবি যে প্রভু তুমি যে আমাকে যা দিয়েছো, তাই না, এখন যা দিয়েছো সেটা যদি আমি কভার করতে না পারি, সে অনুযায়ী পৃথিবীর সাথে যে আচরণটা তুমি করতে বলছো সেটা আমি করি। পৃথিবীতে আমার কেউ নেই, আপনজন বলতে আমার কেউ নেই, এটা তো অন্তর্যামী, তুমিও দেখো, এটা পরিষ্কার। এবং এরাই এক সময় আমার, এদের কারো কথা ভাবলে, কারো একটু
মানে অসুখ হয়েছে শুনলেও আমার চোখে পানি আসতো, এত মায়াময় ছিল আমার মন এদের প্রতি। কিন্তু কিছুই মনে হয় না এখন, তাই না? কারণ তুমি যখন বলেছো সেগুলোই অনুশীলন করছি যে আসলে তোরা কেউ নয়। আমি যখন একা তোমার সামনে দাঁড়াতে হবে আমাকে, এবং সেখানে কেউ থাকবে না, এই ভাবনা আমাকে ভাবতে ভাবতে এই জায়গায় নিয়ে এসেছে যে আমি আসলেই একা। এবং একটা ব্যাপার এখানে একটু বলে দিই আমার পক্ষ থেকে, সেটা কোরআনে আয়াত নয়, যে আসলে কেউ যদি একা হতে না পারে তার পক্ষে আল্লাহর একত্ব বোঝাও সম্ভব না, কোনো দিন না। আল্লাহ নিজ সত্তায় ওয়াহদাহু, এই বিষয়টা যে মানুষটা এই পৃথিবীতে এত কিছু থাকার পরেও নিজ অস্তিত্বে একা, সেই ব্যাপারটা যে আবিষ্কার করতে পারবে না, তার পক্ষে আল্লাহর ওয়াহদানিয়ত, যেটা আরবিতে বলে আর কি, আল্লাহর একত্ববাদ, তার পক্ষে আত্মস্থ করা সম্ভব না, এবং সেখানে সে পুরো ব্যর্থ হয়ে যাবে। বোঝো ব্যাপারটা। তকুল আল্লাহুম্মা ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে অনুশীলনীয় দিচ্ছেন, বলো হে আল্লাহ তুমি উদ্ভাবক, তুমি উদ্ভাবক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, আলিমুল গায়ব ও শাহাদা, তুমি অবগত সকল অদৃশ্য এবং দৃশ্যের, আনতা তাহকুমু বাইনা ইবাদিক, তুমি ফয়সালা দেবে তোমার বান্দাদের মধ্যে, ফি মা কানু ফিহে ইয়াখতালিফুন, সেই সব বিষয়ে, যেসব বিষয় এখানে থাকতে, কানু এখানে থাকতে, ফিহে যে সমস্ত বিষয় তারা মতভেদ করত। ওয়ালাউ আন্না লিল্লাযিনা যালামু, এখন যদি যারা সর্বনাশ করেছে নিজেদের, কারা সর্বনাশ করেছে? ওই যে যারা ওয়াহদাহু ইসমাআজ্জাত কুলুবুহুম আল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। এখন একটা জিনিস কি, মনে করো যে পরকাল সম্পর্কে পৃথিবীর অধিকাংশ লোকের কোনো অবগতিই নেই। এখন সেই লোকগুলোকে যাচাই করা যাচ্ছে না তাদেরকে কি পরকাল সম্পর্কে জানানো হয়েছিল? হ্যাঁ, এই বিষয়টা কিন্তু যারা আল্লাহ বিশ্বাসী বলে দাবি করে তারা কিন্তু এই প্রশ্নের মুখোমুখি দাঁড়াবে, এটা আমার মনে হয়। তাদেরকে এই প্রশ্নের উত্তর আল্লাহর কাছে দিয়ে যেতে হবে। যারা জানতো না তাদেরকে কি আমার একত্বের কথা তোমরা বলেছিলে? যে দায়িত্ব এই তথাকথিত মুসলিম জাতির, আমি তথাকথিত বলি, সো কল্ড, দে আর নট মুসলিম অ্যাট অল টু আল্লাহ। মানে এই দেখো না যে ইরানিদের মতো এরকম একটা সম্ভাবনাময় জাগরণ, তারা শুধু তাদের আল্লাহর চাইতে বহু বড় সমস্যা তাদের ইমামিয়াত। অনেক উপরে এই সাবজেক্টটা তাদের কাছে, যদিও তারা বড় ওরা এমন সমস্ত, সেদিন একটা মিটিং ওই দেখলাম কি যে কি আল্লাহ তা কি ওই জায়গা আল্লাহ গালিব হারে, ওই যে আল্লাহ বিজয়ী হবেন আর কি, না এটা না, এটা না, এটা না, একেবারে ইমামের বা ইসের মধ্যে লেখা। তারপরে আমি যখন ওলামার সম্মেলনে গেলাম তখন আমি দেখলাম যে সেই কথা ইমামের মুখে শুনেছি 9 বার একই লেকচারের মধ্যে, আহমদ রিজাদের মুখে শুনেছি 7-8 বার। আল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, এত কাছে গিয়েও যাচ্ছে না। মানুষের দুর্ভাগ্যের নমুনাটা দেখো। সেখানে দ্বারকানাথ পরিবারের এই যে ছেলে পুত্র রবীন্দ্রনাথ, তার বাবা যে একেবারে একত্ববাদের এক ব্রহ্ম সমাজ শুরু করলো, শেষ পর্যন্ত রাখতে পারলো না। বুঝছো কথাটা? তো এই জন্যে আমরা এই দুই কথাটা কেন বললাম যে ইরানিরাই তো এখন ধর্মে কর্মের দিক থেকে চূড়ান্ত পর্যায়ে আছে এই পৃথিবীর, এটা বটে, একটু পরিষ্কার মানতেই হবে। কিন্তু তারা তাদের ইমামিয়া, তাদের যে কিতাব, তাদের যে ইমামদের অপরিহার্যতা, আল্লাহর ইন্টারসেশনের ক্ষেত্রে আমাদের মতো ছোট্ট ছোট্ট মানুষ যারা কোরআন পড়ে দেখি যে নো ইন্টারসেশন, মাঝখানে কেউ নেই, এটা দেখতে তো কোরআনের ছেড়ে কোনো শিক্ষক লাগে না।
পণ্ডিত বলে। হ্যাঁ, কোনো পণ্ডিতও লাগে না। ওদেরকে পড়তে দেওয়া হয় না। কিন্তু এই যে মাঝখানে যে এক গ্রুপ, বিশাল এক গ্রুপ পণ্ডিত, তাদেরকে যে ভক্তি শ্রদ্ধা তাদের প্রতি করে মানুষ, ওটা যে সরাসরি শিরক হয়ে যাচ্ছে কেউ দেখছে না। পুরো নেশনকে শেষ করে দিচ্ছে ওরা। যে কারণে তাদের কোনো কৃতকার্যতা নেই, অথচ তারা 40 বছর হয়ে গেছে তাদের এই তোমার এই তাদের রেভলিউশন, যেখানে সমস্ত পৃথিবী ইতিমধ্যে তাদের পায়ের তলায় চলে আসার কথা। রিজা শাহ পাহলভী যাওয়ার পর 40 বছর হয়েছে। 79 না 40 বছর, 40 বছর তো বেশি, 43 বছর। বেশি, 43 বছর প্রায়। চলো তাহলে, এবং এটা আমি বলেছি তাদের বড় বড় নেতাদেরকে পরিষ্কার, আল্লাহ এইভাবে কোনো এস্টাবলিশমেন্টের উপর নাজিল হবে না, হ্যাঁ। এটাই বোঝা যাচ্ছে। পরিষ্কার। আল্লাহ যদি কিরানে নাজিল হন, তাহলে আল্লাহ কোনো ব্যক্তির উপরে নাজিল হবে না, মানে এজ এ নেশন, মানে কোনো বৃহত্তর অংশের, এবং আমি কোনো বৃহত্তর অংশের ঈমান আনবে না, এটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবং এটাও আমি দেখিয়েছি যে আপনাদের ইমামের যেই দৃশ্য দেখে দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল এবং বলেছিল আমাদের একজন খোমেনি লাগবে, সেটা হলো যে ওনার 2 হাতে মৃত্যুসজ্জায়, 2 হাতে স্যালাইন, তো হাত দুইটা টুলের উপরে, ওনার সামনে বড় ওনাদের উঁচু রেহাল যে আছে সেখানে কোরআন খোলা। এমন হতে পারে না, এবং আমি সেই 40 বছর আগে, এই বুড়ো কোরআনের কি জানে না যে তা এখনও সে কোরআন খুলে দেখে, কি দেখে ওখানে? এই বিষয়টা কি এমন হতে পারে না, এই রিভলিউশনে একজন মানুষকে আল্লাহ নিয়েছেন, হ্যাঁ, তাকেই নিয়েছিল। এরপরে উনিও বুঝতে পারতেছিলেন যে আমার চারপাশে যা গজাচ্ছে এগুলো আসলে আল্লাহ না। এবং উনি যে কয়টা কথা মাস্টারপিস হিসেবে বলে গেছেন, তার একটা কথাও ইরানি জাতির সেখানে দাঁড়ানো নাই, একটা কথার উপরেও দাঁড়ানো নাই। খোমেনি। যাই হোক, একটা মাঝখানে কথা চলে এলো। তো এই যে তৌহিদের যে বিষয়টা, আল্লাহর একত্ববাদের ব্যাপার, এই কারণেই কথাটা এলো যে ঠিক এই জায়গাটায় মানুষ যেন কিছুতেই এসে দাঁড়াতে পারছে না। বুঝেছো কথাটা? তাহলে এখন আমরা 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 মনে করো যে 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর 2 10, আর 6 আর 2 8, 8 আর 2 10, তাই না? ভুল ধরে ফেলছে, দেখছো? তো এই যে বিষয়টা আমাদের মতো তেলাপোকা সাইজের মানুষেরও বুঝে আসে। আমরা সূরা মুজাদেলার 22 নম্বর আয়াত পড়লে আমরা দেখি, আত্মীয় হোক, বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, নিকট আত্মীয় হোক, যেই হোক না কেন, তারা যদি এই কিতাবের শত্রু হয়, তাহলে তাদের প্রতি কোনো মমতাবোধ সে তার অন্তরে খুঁজে পাবে না। ভাবো তো, এইটা যদি আমি মনে করো যে আজকে 20 বছর যাবৎ এই একটা আয়াত নিয়ে ভাবতে থাকি যে বাস্তবতা এইরকম, তো আর না হলে তো আমার অন্তরে, এই পৃথিবীতে থাকতে আমার অন্তরে আল্লাহ ঈমান লিখে দেবেন না, আর আমার সেফ গার্ড আমার জন্য রূহও পাঠাবেন না। তাহলে আমি কি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে? এখনো যদি আপনত্বের চর্চা আমি করি, মায়া মমতার চর্চা আমি করি, যাদের ফ্যামিলি আছে তাদের মায়ের চর্চা হয় না। হ্যাঁ আছে, কিন্তু সব থাকবে, সেগুলো কর্তব্য। কিন্তু তাদেরকে তুমি যদি শোনাতে না পারো, হ্যাঁ, এই কথা শোনাতে হবে। তাহলে প্রার্থনা কেন শিখিয়েছেন? ওজা আলনি তোমার ওজা আল্লিল মুত্তাকিন ইমামা, ওজা আলনি লিল মুত্তাকিন ইমামা, মানে তোমাকে যারা ভয় পায় আমার পরিবারের মধ্যে, তাদের আমার নেতা বানাও আমাকে। ওজা আল্লাহ লিল মুত্তাকিন ইমামা। তো কুল আল্লাহুম্মা ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ আলিমুল গায়বি ওয়াশ শাহাদা আনতা তাহকুমু বাইনা ইবাদিকা ফীমা কানু ফীহি ইয়াখতালিফুন ওয়ালাউ আন্না লিল্লাযিনা যালামু মা ফিল আরদি জামিআন। যদি এমন হতো তাদের যারা সর্বনাশ করেছে নিজেদের, যা কিছু আছে এই পৃথিবীতে তার সব সম্পদ, ওয়া মিসলাহু মাহু, এবং সেই পরিমাণ তার সাথে, লাফতাদাউ লাইফতাদাউ বিহি মিন সুইল আযাব, তারা মুক্তিপণ দিতে চাইবে সেটা দিয়ে, তাই না, সেই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচতে, ইয়াউমাল কিয়ামা, যেদিন দাঁড়াবে আবার সকলে তার সামনে। ওয়া বাদা আলাহু, এবং তখন উন্মোচন হবে তাদের কাছে, মিনাল্লাহি মা লাম ইয়াকুনু
ইয়াহতাসিবুন। ইয়াহতাসিবুন। খেয়াল করবা, এখানে তার বাংলা তর্জমাটা প্রতিষ্ঠিতটা পড়িনি আমি। সেখানে আল্লাহর নিকট হইতে তাহাদের সামনে সেই সব কিছুই আসিবে যে বিষয়ে তাহারা কখনো ধারণা অনুমানও করে নাই। করছে ঠিকই, কিন্তু এগুলো আবার রিপিট হবে, মানে আমার নাম সামনে আসবে এটা এই না, তখন গেল ওয়াবাদা আলাহুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এবার আমার সমস্ত কর্মকাণ্ড প্রকাশ করা হবে। মালাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, এখানে থাকতে ইয়াকুনু, এখানে থাকতে তারা যা ধারণাও করেনি। সোজা কথা একেবারে, চিন্তা করতে পারে না যে হ্যাঁ। এটা আবার আসবে। এটা তো কৃতজ্ঞ, মানে যে আমার একেবারে প্রত্যেকটা জিনিস এইভাবে পুঙ্খানুপুঙ্খরূপে আমাকে একেবারে আমার সিনেমা আমাকেই দেখিয়ে দেওয়া হবে। ভাবতে পারো, আমার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব একটা আল্লাহু সারিউল হিসাব, ক্ষিপ্রতর হিসেবের ক্ষেত্রে তিনি যদি আমাকে, যদি এই আমার এই প্রায় 70-80 বছরের জীবনটা, 70 বছরের জীবনটা যদি কয়েক মুহূর্তের হয়, এক প্রহরের হয়, যেখানে গিয়ে আমি দাঁড়াচ্ছি সেখানের কথাই তো বলা হচ্ছে। তো 70-80 বছর ধরে একটা প্রহর হয় দিনের, খেয়াল করো, তাহলে আমার গোটা জীবনটা দেখাতে তো 1 সেকেন্ডও লাগবে না। সময়ের ঘনীভবনটা তখন এরকম হয়ে যাচ্ছে, 1 সেকেন্ডও লাগবে না। তো এখন আমি আমার সমস্ত কৃতকর্ম দেখতে পাবো। তো এখনই একটু দেখে নিলে অসুবিধাটা কোথায়? আমি এটা বলি না, এখন শুধু দেখতে চাই আমার এই পর্যন্ত যা করে আসছি ভর্তি হওয়ার পর থেকে, ওইটা দেখতেও কিন্তু 5 সেকেন্ডের বেশি লাগে না। তো ওয়াবাদা আলাহুম সাইয়্যাতু মা কাসাবু, উন্মুক্ত হয়ে যাবে তাদের কাছে সেই সব অপকর্ম যা তারা করেছে। ওয়াহাকা বিহিম, এবং কার্যকর হবে তাদের উপরে মা কানু বিহি ইয়াস্তাহজিউন, সেই সব জানিয়ে তারা তামাশা করত। ফাইদা মাসাল ইনসানু দুররুন, অথচ এই মানুষই যখন পিষ্ট করে, মানে যখন পিষ্ট করে মানুষকে কোনো কষ্ট, দানা ডাকে আমাদেরকে। সুম্মা ইযা খাওয়ালনাহু, হ্যাঁ, অতঃপর যখন আমরা পাইয়ে দেই তাকে নেমাতাম মিন্না, আবার পক্ষ থেকে কোনো করুণা, কলা, খেয়াল করবা, তখন সে বলে ইন্নামা উতিতুহু আলা ইলমিন, সেই কারণ আমাকে এমনিই দিয়েছে, আমার কোনো গুণ নাই। এ তো আর কিছু নয়, আমার যে আমার জানা আছে, আমার অবগতি আছে, আমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, সেই কারণে আমাকে দেওয়া হয়েছে। এটা উতিতুহু, আমাকে দেওয়া হয়েছে, এটাও কিন্তু মানে, দেওয়া হয়েছে এটাও জানে, এটাও মানে, কিন্তু দেওয়া হয়েছে কি আমারও, এই যে শিরক হয়ে যাচ্ছে কেউ দেখছে না। ওয়াকালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন বাল হিয়া ফিতনাতু, বরং ওটাই তার জন্য একটা প্রলোভনের ব্যাপার। হ্যাঁ, ওয়ালাকিন আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা জানে না, তাদের অধিকাংশই এটা জানে না। কি প্রলোভন? অর্থাৎ আমিত্বকে আল্লাহর একত্বের মাঝখানে আনা। আমিও কিছু বুঝি, এটা আমি বলতে পারি না, আমি পারি না। বাঁচিয়েছেন, বলো বলো আলহামদুলিল্লাহ। আমিত্বকে তারা সরাতেই পারে না তাদের থেকে। কদ কালাহা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেখানে কথা বুঝছো, তারা বলেছে কালাহা, এটাই বলেছে তারা, যারা এর আগে, ফামা আগনা আনহুম, কিন্তু কোনো কাজে আসেনি তাদেরকে রক্ষায়, মা কানু ইয়াকসিবুন, সেই সব যা তারা উপার্জন করেছে।
ফাআসাবাহুম সাইয়্যাতু, ফাআসাবাহুম সাইয়্যাতু এখন এসে পড়বে তাদের উপরে যে সমস্ত অপকর্ম মা কাসাবু, মা কাসাবু যা তারাই উপার্জন করেছে, ওয়াল্লাযীনা যালামু, ওয়াল্লাযীনা যালামু আর যারা সর্বনাশ করেছে, মিন হাউলায়ে, মিন হাউলাই এদের মধ্যে থেকে সাইয়ুসিবুহুম, সায়ুসিবুহুম তাদের উপরেও আপতিত হবে সাইয়্যাতু, সাইয়্যাতু সেই সমস্ত মন্দ মা কাসাবু, মা কাসাবু যা তারাই উপার্জন করেছে। ওমা হুম বিমুজিজিন, ওয়া হুম বিমুজিজিন এত দীর্ঘ আলোচনা করলাম। আওয়ালাম ইয়ালামু, আওয়ালাম ইয়ালামু এটা কি তারা জানে না, আন্না আল্লাহ, আন্না আল্লাহ যে আল্লাহই, আন্না আল্লাহ, যে আল্লাহই ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ প্রশস্ত করে দেন জীবিকাকে, তাকে জীবিকা তাকে যে চায়। ওয়াইয়াকদিরু, ওয়া ইয়াকদিরু খেয়াল করবে এখানে তাকে জীবিকা দেন যাকে তিনি চান, এবং যাকে চান তাকে প্রয়োজন পরিমাণ। তাহলে আমরা যে বিশাল একটা প্রেক্ষিত আমরা নিলাম আয়াত 42 থেকে, এবং এই প্রেক্ষিতের সূচনা আমি একটু দেখিয়ে দিই সামান্য সময়ের মধ্যে। প্রেক্ষিতের সূচনা আলা আয়াতিল লিল কওমিন ইয়াতাফাক্কারুন, ইয়াতাফাক্কারুন, তাহলে এই ভাবনা থেকে আমরা মুক্ত, আমরা ভাবি না, আমরা কিন্তু ভাবি না। এক, অধিকাংশ মানুষ, কথা বুঝছো, ওলা ওলা, আচ্ছা, তারপর যাকে বলে যে আমরা কিন্তু আল্লাহর একত্বের ব্যাপারে যখন আলোচনা হয়, কথা বুঝছো, তখন আমরা দেখছি এখানে আমাদের একটা কোয়ালিটিকে আমরা নিয়ে আসি, আমাদের তখন ভালো লাগে। আমরা সেটার বাস্তবতা বুঝতে না পারলেও আল্লাহর একত্বের বাস্তবতা আসলে বুঝতে পারা একটু কষ্টকরই একটা মানব অস্তিত্বের জন্য। তো সেটা একেবারে হুবহু ঠিক যেভাবে তিনি বলেছেন ওইভাবে বুঝতে না পারলেও কেমন ভাবতে ভালো লাগে যে হ্যাঁ, আল্লাহ একাই, ওয়াহদাহু, তিনি তার নিঃসত্তায় তিনি একা। হ্যাঁ, তো এইখানে ওয়াহুম, কথা বুঝছো। তারপরে এখন আমরা যেমন বলি যে আল্লাহ তুমি ফয়সালা করবা তাদের মধ্যে, যেদিন তোমার সামনে সবাই দাঁড়াবে। তাহলে এইখানে আমরা তারা নই, আমরা তারা নই। মালাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, কথাটা বুঝছো জিনিসটা, যে আয়াত 47, ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু লাফতাদাউ বিহি মিন সুইল আযাব ইয়াউমাল কিয়ামা। কিন্তু এখানে আমরা নেব কোনটা, বাদা আলাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। বাদা বাদা বাদা, হ্যাঁ, হামজা, মানে খুলে যাবে তাদের সামনে, উন্মুক্ত হবে তাদের সামনে, প্রকাশ হয়ে পড়বে তাদের সামনে। ওয়াবাদা আলাহুম সাইয়্যাতু মা কাসাবু, এবং সমস্ত উন্মুক্ত হয়ে যাবে সমস্ত অপকর্ম যা তারা উপার্জন করেছে। তো এই দৃশ্যপটগুলো আমরা কি দেখি যে একদিন আমি এমন একটি পরিস্থিতির সামনে গিয়ে দাঁড়াচ্ছি, সেখানে সব কিছু উন্মুক্ত হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে, তো আমার জীবনটা পুরোপুরি আমাকে দেখিয়ে দেওয়া হবে। এখানে প্রলোভনটা কি? প্রলোভনটা হলো এই, মানুষকে যখন পিষ্ট করে কোনো কষ্ট, তখন মানুষ ডাকে আমাদেরকে, কিন্তু তারপর যখন আমরা তাকে আমাদের করুণা দিয়ে আমরা তাকে দিই, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন। ভাই দেখো, বড় বাচ্চা বাঁচিয়েছেন আল্লাহ, বড় বাচ্চা বাঁচিয়েছেন আল্লাহ। ভাই দেখেন, তারপরেও একটা কথা বলতেই হয়, ওই সময় যদি ও মুখে না চলে আসতো, হঠাৎ করে আমার মাথায় বুদ্ধি আসলো এটা এইভাবে করা যায়, না, এবং ঘটনা কিন্তু ঘটেও তাই, কিন্তু সেটা সে আল্লাহর ওহী মনে করতে পারে না, যেহেতু ওহীর অনুশীলন নাই। আসল কথাটা বোঝো, হঠাৎ করে আসবে করতে আসছে, সেই আশাটাকে সে ওহী মানে তোমার শনাক্ত করতে পারে না। এখন আমরা যারা কমনলি আল্লাহ তাআলা যতটুকু আমাদেরকে দিয়েছেন
যে তুতি উকুলাহা কুল্লাহিনিন, আমরা শাজারাতান তয়্যিবাতানের আমরা সাধক, তাই না? আমরা লালন পালন করি, তো আমরা সেই শাজারাতান তয়্যিবাতান আমাদের প্রয়োজনের মুহূর্তে ঠিকই তার ফল দিয়ে যাবে। হলো, তো তারা এখন কী হলো, ওয়ালাকিন আকসারহুম লা ইয়ালামুন, এটা তো আল্লাহ বলে দিলেন। এখন এইখানে তোমার আসলো, তো এরপরে 51-তে যা পাওয়ার, এরপরে বা 53-তে এসে আওয়ালা ইয়ালামুন। এখন জীবিকা কি দাঁড়ালো? এরা কি জানে না আন্না আল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু? হ্যাঁ, এরা কি জানে না যে আল্লাহ তিনি প্রশস্ত করে দেন জীবিকাকে, জীবন বোধকে, জীবনের মূল্যবোধকে, জীবনের আয়োজনকে, রেজেক, অর্থাৎ এই সবগুলোই আমি ইয়াতাফাক্কারুন থেকে নিয়ে, ঘুমের ব্যাপারটা থেকে নিয়ে, এগুলোকে আমি রেজেক হিসাবে আমি দেখি। আমি ভাইদের কাছেও বলি যে আমি এভাবে দেখি। তো আমার সকলের কাছে অনুরোধ থাকবে, তোমরাও যদি ঠিক আমাকে অনুসরণ করে নয়, কোরআনের যেই অধ্যায়টা আমরা পড়লাম সেই অধ্যায়টা অনুসরণ করে তোমরাও দেখতে পাবা একদিন যে আসলে এখানে যে কথাগুলো বলা হয়েছে এটাই জীবিকা, জীবন বোধ যেটা হয়। তো কথা বুঝছো? তাহলে রিজকালে মাইয়া ওয়া ইয়াকদিরু, এবং কাউকে অনেক বড় করে দেন। অনেক বড় করে দেন কেন? সে যেন অন্যকে শেয়ার করতে পারে। কথাটা বোঝো। এখন খেয়াল করো, মানে জীবনের জন্য কোরআন কতটা ঘনিষ্ঠ, কোরআন কতটা অপরিহার্য, এই বোধ যদি আল্লাহ আমাকে না দিতেন, আমি কি এই আকুলতা নিয়ে তোমাদের সামনে বলতে পারতাম? বলো। এই যে কোনো ক্লান্তি নেই, কোনো শ্রান্তি নেই, কোনো বিরাম নেই, আল্লাহ বলাচ্ছেন বলাচ্ছেন বলাচ্ছেন। পারতাম কি? পারা যেত কি? কোনো মানুষের পক্ষে সম্ভব হতো কি? না। এবং আরও একটা মিরাকেল দেখো, কখনোই তোমাদের কাছে সেই একটানা ঘ্যান ঘ্যানানি মনে হয় না। হয় কত বছর তো আসছো এখানে, তো মনোটনিও নেই এখানে, একঘেয়েমিও নেই কোনো। এটাই প্রমাণ হইতেছে শব্দ তো ৭৮,০০০। হ্যাঁ, এটাই প্রমাণ হচ্ছে এইখানে যে আরবি শব্দগুলো আছে এটাতে বহু কথা, বহু ডাইমেনশনে। আপনি যখন কোনো একদিন যেটা বলেন, হ্যাঁ, অন্য আরেকদিন যখন সেটা আরেকদিন যখন বলেন, হ্যাঁ, সেটা অন্যভাবে আসে, সম্পূর্ণ অন্যভাবে আসে। ফলে আমাদের কাছে মনোটনি মনে হয় না। ওই যে বললাম না যে বাবা বলেছেন যে ওইটা কৌতূহল আমার, ওই যে শিরকত হইতের ভূমিকায় দেখবা যে আপনি লক্ষ্যবারও পড়লে কখনোই মনে হবে না অনেক পড়েছেন। বুঝেছো? তো তাহলে এখন এই যে লক্ষ্যবার পড়ার যে আগ্রহ, যে চেষ্টা, যেভাবে তুমি চেষ্টা করছো, এখন আল্লাহ তাআলা কবুল করেছেন তোমাকে, এইটা সব সময় কৃতজ্ঞতাটাতে স্মরণ করো যে প্রভু অতপর তুমি আমাকে জায়গা মতো এনে দিয়েছো। এই কৃতজ্ঞতার কোনো শেষ নেই আমার। একজন লোক এই কথাগুলো করবেন, সঙ্গে সঙ্গে কানেকশন পেয়ে যাবেন, হ্যাঁ। এটা তো হক না। একটা স্যাক্রিফাইস তো লাগবেই। না না, আপনার কাছে যেভাবে আসছে সেজন্য বলতেছি, আমি সরি। না না, মানে প্রতিক্রিয়া এসে যায়, হয়তো উনি হয়তো ভালো পড়েন, হতেও পারে, কিন্তু এটা তো এত সহজ হবে না। না ওইটাই বলছি না, ওটা বলছি না, মানে আথাতেই লেগে থাকা। দানটা তো আল্লাহ থেকে, কিন্তু আমি বলছি লেগে থাকার ব্যাপারটা, ওইটাকে আমি খুব গুরুত্ব দিই যে লেগে থাকো, মানে আল্লাহ নিজের ব্যক্তিগত পরিবর্তন যদি আমি না করি, আর সেটা যদি একটা ফল চাই, তাইলে এটা ফলটাকে দিবে। এই যে চলো আল্লাহ যেভাবে গেলেন, যেভাবে না, এটা আমাদের জন্য শিক্ষা। তো আপনি যখন উদাহরণটা আনেন তখন আমাদের এটা মনে থাকে, আমার বেশ মনে থাকে উদাহরণটা কি বলছে টুকটাক, ওগুলো সবসময় জাজমেন্টে আসে না। মানে উদাহরণটা কিরকম, যেমন আমিও আমার প্রতি বলে দিচ্ছেন যে উনি কোন পজিশনে আছে, এটা কিন্তু আপনি বলছেন। তাওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু ইন্না ফি যালিকা লাআয়াতিন। এই কথাটা না হলে কি হতো? লিকাওমিন ইউমিনুন। তো এখন বিশ্বাসী যারা,
তাদের জন্য জীবিকা কাউকে বড় করে দেবেন, কাউকে প্রয়োজন পরিমাণ দেবেন। এটা অনেক মেনু না তাদের জন্য। যারা বিশ্বাস করে, লক্ষ্য কর। এখন এখানে ফেলে দেওয়া মানুষগুলোকে আল্লাহ ডেকে বলছেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, বলো হে আমার বান্দারা যারা শেষ করে ফেলেছো নিজেদেরকে, ব্যয় করে ফেলেছো নিজেদেরকে। কথা বলছো আসরাফু, খরচ করে ফেলেছো নিজেদেরকে, আলা আনফুসিহিম, যারা চরম বাড়াবাড়ি করেছে তাদের নিজেদের উপরে, নিজেদের বিরুদ্ধে। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আমার একটা অবাক কথা বলি জসিম, এই আয়াতটা কখনো মনে হয় আমার এখান দিয়ে ঢোকে, ওখান দিয়ে ঢোকে, এখান দিয়ে ঢোকে, এখান দিয়ে ঢোকে, এখান দিয়ে ঢোকে। দেখো এই মাথা না রেখে দেখো, ওই যে তোমার পেছনে দেখো, কি যে সাহস যোগায় আমাকে কল্পনাই করতে পারবো না। যে আল্লাহর করুণা থেকে নিরাশ হয়েও না। মূলত তাহলে জীবিকা কি হয়ে দাঁড়ালো? জীবিকা কি হয়ে দাঁড়ালো? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। কত পাপ করেছো সব ক্ষমা করে দেবেন। এটাই তো মসজিদে আলোচনা হয়, আগে পরে কিছু থাকে না। হ্যাঁ, কিন্তু কাদের মাফ করবেন সেটা তো বলে না আবার। পরের আয়াতগুলো নেন। পরের আয়াতগুলো তো নেয় না। ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। ওয়াল গাফুরুর রহিম। তো আনিবু ইলা রাব্বিকুম আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, ওয়াসলিমু লাহু। ফেরো তোমাদের প্রতিপালকের দিকে এবং সমর্পিত হও তার উদ্দেশ্যে। মিন কাবলি আন ইয়াতিয়াকুম, তার আগে যে এসে যাবে সেই দিন, আল আযাব সুম্মা লা তুনসারুন, ধরা খেয়ে গেলে তখন কিন্তু আর কোনো সাহায্য পাবে না। তো আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা এখানে জীবিকাকে এইভাবে দেখলাম বা দেখাতে চাইলাম, আমরা পড়লাম, কাছে দূরে ভাইয়েরা বুঝে নাও ব্যাপারটা।